Morning student, this is your class 3 Bengali class and Bengali as a second language তাদের আমি আজকে এই ক্লাসটি নেব। শিশু সঙ্গী রবীন্দ্রনাথ প্রথম চ্যাপ্টার আমি আজকে তোমাদের পড়াবো। শিশু সঙ্গী রবীন্দ্রনাথ লিখেছেন ইন্দিরা দেবী চৌধুরানী। ইন্দিরা দেবী চৌধুরানীর কবি পরিচিতি অবশ্যই পড়বে। ইন্দিরা দেবী চৌধুরানী ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুরের কন্যা, আর তিনি কিছুদিন বিশ্বভারতীর উপাচার্যও ছিলেন। তিনি প্রচুর স্বরলিপি লিখেছেন রবীন্দ্রসঙ্গীতের। তিনি হিন্দু সঙ্গীত রচনা করেছেন। তো তিনি তার অভিজ্ঞতা রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে কাটানো অভিজ্ঞতায় তিনি শিশু সঙ্গী রবীন্দ্রনাথে বর্ণনা করেছেন। তিনি বলছেন, যারা শুধু বড় লোকেদের নাম শুনে দূর থেকে তাকে জানে, তাদের বিশেষত তোমাদের মতো ছোট ছোট ছেলে মেয়েদের মনে হয় এই ধারণা হয় যে তিনি চিরকাল বড় লোক ছিলেন। এবং তিনি বলতে চাইছেন যে রবীন্দ্রনাথ যেরকম আমরা ছোটবেলা থেকে দেখি যে তিনি একজন বিশ্বকবি, প্রণম্য, তার ছবি সকলের বাড়িতে থাকে, তিনি পূজনীয়। তিনিও যে ছোটবেলা থেকে বড় হয়েছেন, তারও যে একটা ছোটবেলা থাকতে পারে সুন্দর, সেগুলো কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের বা আমরা যখন ছোট ছিলাম এই ধারণা তখন কিন্তু হতো না। তখন মনে হতো তিনি শুরু থেকেই পূজনীয়, প্রণম্য, বিশ্বকবি, তিনি শুরু থেকেই। এটাই স্বাভাবিকভাবে মনে হয়। এখন তোমরা যেটুকু রবীন্দ্রনাথের সম্পর্কে শুনবে, তোমার মনে হবে যে ছোটবেলা থেকেই তিনি রবীন্দ্রনাথ বিশ্বকবি ছিলেন। সেই শিশু সঙ্গী রবীন্দ্রনাথে ইন্দিরা দেবী চৌধুরী তোমাদের বোঝাতে চেয়েছেন যে এছাড়াও রবীন্দ্রনাথের একটি সুমধুর ছোটবেলা আছে, যেটা ভাগ্যক্রমে ইন্দিরা দেবী চৌধুরানী তার সাক্ষী হয়ে আছেন, আর তাই তোমাদের এই গল্পের মাধ্যমে তিনি বলছেন। কিন্তু একটু ভেবে দেখলেই বুঝতে পারবে তিনিও নিশ্চয়ই একদিন শিশু হয়ে মায়ের কোলে জন্মেছিলেন। পরে তোমাদের মতোই নিজের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা, পড়াশোনা করেছিলেন। তারপর আরও একটু বড় হয়ে নিজের বাড়ির ছেলেপিলের সঙ্গে মেলামেশা ও তাদের আদর যত্ন করেছেন। মানে যেরকম একটি ছোট বাচ্চা করে থাকে সেরকমভাবেই তিনিও বড় হয়েছেন। তার সমবয়সী ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছেন, নিজের বাড়ির ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করেছেন। একটু যখন তিনি বড় হয়ে গেছেন, কাকা হয়েছেন, তখন তার ভাইপো ভাইজিদের ভালোবাসা, স্নেহ দিয়েছেন। এই ধরন স্বাভাবিক জীবন তারও ছিল। আমাদের সৌভাগ্য এই যে আমরাও এরকম একজন বড়লোক রবীন্দ্রনাথের বংশে তার অতি নিকট আত্মীয় হয়ে জন্মেছিলাম। বড়লোক মানে এক্ষেত্রে বড়লোক বলতে এটাই বোঝাচ্ছে যে প্রণম্য, বিশ্বকবি, এমনই একজন রবীন্দ্রনাথের বংশে আমরাও জন্মেছিলাম। এটাই লেখিকার সৌভাগ্য। তাই ছোটবেলার থেকেই তেমন ঘনিষ্ঠভাবে তাকে জানবার ও তার স্নেহ লাভ করবার সুযোগ পেয়েছি। তেমনটি সকলের হয় না, অবশ্যই সকলের তার স্নেহ লাভ করার সুযোগ হয় না। সবাই তো রবীন্দ্রনাথ বংশে বা কোনো বড় প্রণম্য ব্যক্তির বংশে জন্মগ্রহণ করতে পারে না। তো সেইটাই লেখিকা বলতে চেয়েছেন। তোমাদের সকলেরও তো কাকা জ্যাঠা রয়েছেন, তাদের কাছে ছোটবেলায় কত আদর যত্ন পেয়েছো বা এখনও পেয়ে থাকো, সে কথা মনে করলেই আমাদের তখনকার সম্বন্ধে সহজেই বুঝতে পারবে। তোমরা যেরকমভাবে কাকা জ্যাঠার থেকে ভালোবাসা পেয়ে থাকো, লেখিকাও ঠিক সেইভাবেই রবীন্দ্রনাথের থেকে ভালোবাসা, স্নেহ, যত্ন পেয়েছেন, সেটি তিনি বোঝাতে চেয়েছেন। রবীন্দ্রনাথ যে সম্পর্কে আমাদের কাকা, আমার বাবার ছোট ভাই ছিলেন। শুধু তাই নয়, নানা কারণ ছেলেবেলার থেকে এই দুই ভাইয়ের পরিবারের একটু বিশেষ অন্তরঙ্গতার মধ্যেই আমরা মানুষ হয়েছি। রবীন্দ্রনাথ তার বাবার ছোট ভাই তো ছিলেনই, সেইভাবে তো সম্পর্কে কাকা, কিন্তু তাছাড়াও একটু বেশি তিনি বলতে চেয়েছিলেন যে তার পরিবার এবং রবীন্দ্রনাথের পরিবারের অন্তরঙ্গতা ছিল। অতি অল্প বয়সেই তিনি আমাদের সঙ্গে 2-3 বৎসর বিলেতে একত্রে কাটিয়েছেন। সেইটাই বোধহয় আমাদের জীবনের সর্বপ্রথম স্মৃতি। কারণ তখন আমার দাদার বয়স আন্দাজ 5-6, আর আমার বয়স মানে লেখিকার বয়স সেই সময় আন্দাজ 4-5। তার বেশি আগেকার কথা মানুষের বড় একটা মনে থাকে না। তো সেটাই উনি বলতে চাইছেন যে
ওনাকে আরও বেশি করে পেয়েছিলেন, কারণ কি উনি লেখিকার সাথে একত্রে বিদেশে কাটিয়েছিলেন কিছু বছর। আর তখন লেখিকার বয়স 4-5 ছিল, লেখিকার দাদার বয়স এরকম 5-6। তো এর আগের কথা হয়তো তার মনে নেই, কিন্তু এই বয়স থেকে যা কিছু স্মৃতি আহরণ হয়েছে তা কিছু মনে আছে। তোমাদের কি 2-3 বছর বয়সের কথা মনে পড়ে? অবশ্য বুদ্ধির মতো স্মৃতিশক্তি লোকের কম বেশি হয়। তো মানে এটাই বলতে চাইছে যে 2-3 বছর বয়সের কথা তো আমাদের সবার মনে থাকে না, তবে বুদ্ধি যেরকম কারোর বেশি কারোর কম হয়, স্মৃতির শক্তিটাও সেরকমই কারোর বেশি কারোর কম হতেই পারে। বিলেত ছাড়া আরও অনেক জায়গায় রবি কাকা ও আমরা একসঙ্গে কাটিয়েছি। বিলেতেও যেরকম কাটিয়েছি সেরকম অন্য জায়গায় বাবার কর্মস্থান মুম্বাই প্রদেশে যখনই গেছি, বা আমার আর এক কাকা জ্যোতিরিন্দ্রনাথের জাহাজে বেড়ানোর সময়, সকল স্থানেই ছোটোবেলায় রবি কাকা আমাদের সঙ্গী ছিলেন। তাহলে বাবাও, লেখিকার বাবা কোথায় কর্মস্থল ছিল? লেখিকার বাবার কর্মস্থল ছিল মুম্বাই প্রদেশে, সেখানেও রবি কাকা গিয়েছিলেন। এবং জ্যোতিরিন্দ্রনাথ রবি কাকার ছাড়াও আরও এক কাকা লেখিকার, তার জাহাজে বেড়ানোর সময় সেখানেও কিন্তু গিয়েছিলেন। অংশটি আবার পরের ভিডিওতে আমরা করব।